হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রূপা লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে ভিডিওটি দুপুর থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 11টা। তো দেখো এখানে মা গমগুলো ধুয়ে দিচ্ছে। আজকে যেহেতু অনেক রোদ্দুর উঠেছে সেই জন্য আমাদের বাড়িতে কেনা আটার রুটি খায় না, বাড়ির গম ধুয়ে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়, সেই আটার রুটি আমরা খাই। বাড়ির গমের রুটি নরমও হয় ও স্বাদও পাওয়া যায়। তাই এখানে দেখো মা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখো মার গমগুলো ধোয়া কিন্তু কমপ্লিট। এবার নিয়ে যাচ্ছে ছাদে মেলে দেওয়ার জন্য। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে এইসব কাজবাজ হয়েই থাকে। তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা ছাদে গমগুলো নিয়ে চলে এসেছে। আগে থেকে ভালো করে ঝাড়ু দিয়ে রেখেছিলাম ছাদটা, এবার ভালো করে মা মেলে দিচ্ছে। তো দেখো এখানে কি করছে ফারহান। এখানে ও একা একা স্নান করবে বলে বসে পড়লো, কিন্তু ও তো একা স্নান করতে পারবে না, অতটাও ও বড় হয়নি। দেখো আজকে কি রোদ্দুর উঠেছে, একটু রোদ্দুরে বসা যাচ্ছে না। তো ওর স্নান করা তো দেখলে, এবার আমি চলে গেলাম ওকে স্নান করিয়ে দেওয়ার জন্য। ওর স্নান করা মানে শুধু জল ঢালা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ওর স্নান করা হয়ে গেছে। এবার ওকে তেল মাখিয়ে দিচ্ছি। ও অনেক দুষ্টু হয়েছে, চুপ করে একটু দাঁড়িয়ে থাকতে পারে না। দেখো তেল মাখিয়ে দিয়ে এবার মুখে ক্রিমটা লাগিয়ে দিলাম, এবার জামা পরিয়ে দিলাম। তোমাদের ফারহানকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এবার আমি ছাদে চলে এলাম। এই যে আমার হাতে 2 বয়ম বড়ি দেখতে পাচ্ছ, ওগুলোই রোদে দেবো, সেই জন্য এই 1 মাস মতো হলো বড়িগুলো দেওয়া। তাই আর একটু রোদে দিয়ে রাখছি যাতে বড়িগুলো অনেকদিন ভালো থাকে। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই বড়ি দিয়েছো। আমার তো বড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো? আর কেনা বড়ির থেকে বাড়িতে দেওয়া বড়ির স্বাদ বেশি ভালো হয়। এই যে দেখো আমাদের ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। বড়ি মেলে দেওয়া তো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। এত রোদ্দুর পড়ছে যে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। জামা কাপড় তো তোলা হয়ে গেছে, এবার চলে এলাম নিচে। দেখো ঘরটার কি অবস্থা হয়েছে। ঘরটাকে আজকে ভালো করে গুছিয়ে নেব। ঘর যদি ভালোভাবে সাজানো গোছানো থাকে তাহলে দেখবে মনটাও খুব ভালো থাকে। দেখো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নেব। যেই বিছানা চাদরটা পাড়া ছিল সেটা তুলে ফেললাম, আর একটা বিছানার চাদর এবার পেতে নিচ্ছি। বিছানার চাদর পাতলেই মনে হয় ঘরের অর্ধেক লুক চেঞ্জ হয়ে গেল। আমার তো ঘর গোছাতে খুব বেশি ভালো লাগে। তোমরা কে কে ঘর গোছাতে খুব বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানার চাদর পাতা কিন্তু কমপ্লিট। দেখো বিছানার চাদর পাড়ার পর ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে গেল না? আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি তাই প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি একটি কমেন্ট করো তাহলে আমি খুব খুশি হব। তো দেখো ওপর থেকে যে জামাগুলো তুলে আনলাম সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আমার জামা কাপড় ভাঁজ করা তো হয়ে গেছে, এবার আলনাটা একটু এলোমেলো ছিল সেটাই ঠিক করে নিচ্ছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেব। বাড়িতে যেহেতু একটা বাচ্চা আছে তাই ঘর গুছিয়ে রাখলেও গুছিয়ে থাকে না। প্রতিদিনই এই গোছানো কাজগুলো করতে হয়, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো দেখো এখানে আমার আলনা গোছানো প্রায় কমপ্লিট। এবার আয়নার সামনেটুকু একটু গুছিয়ে নিলাম। দেখো আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে রয়েছে প্রত্যেক দিনের দরকারি জিনিস। আর ওপরে যে আর্ট পেপারের ঝাড়বাতিটি দেখতে পাচ্ছ এটি আমি তৈরি করেছি। আর এদিকে যে দেওয়ালে পেন্টিংটি দেখতে পাচ্ছ এটিও আমি একা একা এঁকেছি ইউটিউব দেখে দেখে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে সুইচ বোর্ডের কাছে আরেকটি পেন্টিং, এটাও আমারই করা। আর দেখো এখানে ফারহান রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকে এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।